এই তুমি তো ভাই যে জোস বাইক নিয়ে নিছো। হ্যাঁ, জোস জোস চালাও আজকে। মাঝখানে দুর্ঘটনা হয়ে গেল। আমি একটা ব্যাগ নিয়েছিলাম বাজারের, সেই ব্যাগটা ছিঁড়ে পড়ে গিয়েছে। এটা হচ্ছে পাহাড় কেটে কয়েক বছর আগেই বানানো রাস্তাটা, দেখতে পাচ্ছেন এখনো চারপাশে উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের উপর কিন্তু বাড়ি আছে। ধান সব তুলে ফেলেছে, ওর কারণে মাঠ খালি এখন। বাট দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি অসাধারণ। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার প্রথম মোটো ব্লগে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাড়িতে। এটা আমার প্রথম মোটো ব্লগ। যারা যারা আমার ব্লগটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন নিচে যে আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আর আমার ভিডিও কোয়ালিটি কেমন, ভিডিও সবকিছু ঠিক আছে কিনা, যেহেতু আমার প্রথম মোটো ব্লগ এটা। সো আপনাদের সাজেশন আমার দরকার, আপনারা জানাবেন কেমন লাগছে। আর আজকে বাড়িতে যাচ্ছি, বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো সেই উপলক্ষে ভাবলাম আজকেই শুরু করে দিই আর কি। আজকে হচ্ছে 12 তারিখ ডিসেম্বরের 2025 সাল। তো যদি অনেক লেটে আমরা স্টার্ট করছি মোটো ব্লগিং, আমি মোটো ব্লগিং স্টার্ট করছি, বাট ইটস নেভার টু লেট আর কি, আমার যেটা মনে হয়। সো শুরু করেছি। 2026-এ অনেক জায়গা ঘোরার প্ল্যান আছে আপনাদের সাথে শেয়ার করার। তো এখন আসছি বেসিক্যালি ফুল নিতে। বন্ধু একটা ফুল অর্ডার দিয়েছে বাড়ির জন্য। সো ফুল নিয়ে এবারে বাড়ির রাস্তা দিয়ে যাব, আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। সো ফুল নিয়ে আমরা এখন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা যাব হচ্ছে চট্টগ্রাম থেকে কাপ্তাই রাস্তার মাথা হয়ে, তারপর আমাদের বাড়ির রাস্তা গোর্ডেন দিয়ে ঢুকতে হবে। আজকে হচ্ছে শুক্রবার, রাস্তাঘাট খালি থাকার কথা। যদি ফাঁকা থাকে আশা করি 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। ইউজুয়ালি হচ্ছে বাইকে গেলে 1.5 ঘন্টার মতো সময় লাগে। আর আমার বাড়ির রাস্তাটা হচ্ছে কাপ্তাই রোডেই। কাপ্তাই রাস্তার মাথা দিয়ে যেহেতু যেতে হয়, কাপ্তাই রাস্তা দিয়ে যেতে হয়। সো খুব অসাধারণ একটা রাস্তা। জার্নিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের বাড়ির রাস্তাটা কত সুন্দর। এই যে আমার ফ্রেন্ড, ও আজকে প্রথমবারের মতো যাচ্ছে আমাদের বাড়িতে। ও নতুন বাইক নিয়েছে গত 4 তারিখে। আজকে প্রথম লং ড্রাইভে যাচ্ছে আমাদের সাথে। আমাদের সাথে আরো কয়েকজন ফ্রেন্ড একসাথে যাওয়ার কথা ছিল, কিন্তু ওদের কাজের কারণে কাজ সেরে আসতে একটু লেট হবে, সেজন্য আমরা চলে যাচ্ছি আগে। ওরা আসবে একটু পরেই। সবাই একসাথে যেতে পারলে ভালো হতো। এই জায়গায় রাস্তার কিসের কাজ চলছে, বেশ দীর্ঘ রাস্তা কেটে ফেলেছে দেখি। হাই হাই, মাঝখানে দুর্ঘটনা হয়ে গেল। আমি একটা ব্যাগ নিয়েছিলাম বাজারের, সেই ব্যাগটা ছিঁড়ে পড়ে গিয়েছে রাস্তায়। পিছন থেকে এক ভাইয়া এসে বললাতে বুঝতে পেরেছি, খেয়াল করেছি আর কি। কিরে কোথায় পড়ছে এটা? হাই হাই, এটা তার এক মুসিবত, এটা নিয়ে হাতে তো বাজে সিচুয়েশন। কোথায় খুঁজে পাবো এখন ব্যাগটা? ভাই আসার কথা, পিছিয়ে থাকার কথা, ওকেও তো দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করি নাই যে ওর বাইকার ভাইগুলো আমার ব্যাগটা পেয়ে রেখে দিয়েছে। এটা আমার নেয়াতে প্রবলেম ছিল, আমার নেওয়াটা ঠিক হয়নি। আমরা বামের এই রাস্তাটা ইউজ করব, কারণ কাপ্তাই রাস্তার মাথা থেকে হচ্ছে মানে সিএনজির রিয়া থাকে, ওখানে ক্রস করাটা একটু ইয়া হয়ে যায় কিছু, জ্যাম থাকে খুব বেশি সব সময়। আজকে যদিও শুক্রবার, জ্যাম কম থাকার কথা, বাট তাও এটা দিয়ে যাচ্ছি না।
এই যে আমার ছোট ভাই সৈকত আর ছোট ভাই রানা, দুইজন একসাথে যাচ্ছে। যত সামনের দিকে যাচ্ছি ঠান্ডাটা তত একটু ফিল হচ্ছে। আমি হাতে গ্লাভস পরিনি, হাতে গ্লাভস পরলে একটু ঠান্ডাটা কম লাগতো। এদিকে কিন্তু কুয়াশা, আমার মনে হয় বাড়িতে কুয়াশা পড়বে। আমি ফুল ফেস হেলমেট পরাতে ঠান্ডাটা অনেকটুকুই কম লাগছে, তো আমার হেলমেট পরলে কিন্তু ঠান্ডা লাগতো আরো বেশি। এই জায়গা থেকে রাস্তাটা অনেক বেশি স্মুথ, একদম নতুন রাস্তা, অনেকটুকুই একদম আরামসে যাওয়া যায় আর কি। আর চারপাশের গাছপালা সহ যে ভিউটা, এটা দেখতে দেখতে আসলে বাড়িতে যাওয়ার রাস্তাটা কখন শেষ হয়ে যায় বোঝা যায় না। গাড়ি আছে অলমোস্ট 70, এর থেকে বেশি স্পিডে যাওয়ার দরকার নেই। এটুকুতেই চালালে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমরা এখন চলে এসেছি চুয়েটের কাছে, চুয়েটের সামনেই। সাইকেলিং গ্রুপ যাচ্ছে কাপ্তাইয়ে। গ্রুপে ট্যুর করার মজাই আলাদা, যদিও সাইকেলে কখনো কোথাও ট্যুর দেওয়া হয়নি আমার। চুয়েটের রাস্তা দিয়ে যাচ্ছি। চুয়েটের এই নতুন ভবনটা খুব সুন্দর হয়েছে। চুয়েটে আগে প্রতি বছরই আসা হতো ওদের র্যাগডের কনসার্ট গুলোতে, বাট গত কয়েক বছর ধরে আর আসা হয় না। এটা হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। সামনেই ফেব্রুয়ারিতে নির্বাচন, নির্বাচন ঘিরে এখানে সারা রাস্তায় পোস্টারিং করা। এতক্ষণ ছিলাম আমরা কাপ্তাই রোডে, এখন হচ্ছে আমরা বাড়ির রাস্তা দিয়ে ঢুকলাম নদী। কর্ণফুলী নদী, আর কর্ণফুলী নদীর উপর গোল্ডেন ব্রিজ দিয়ে আমরা এখন বাড়ির দিয়ে ঢুকছি, বাড়ির দিকে। এখনো কুয়াশাচ্ছন্ন, ওইদিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এই জায়গা দিয়ে দুইটা রাস্তা গেছে, একটা বামে একটা সোজা। সোজাটা দিয়ে চলো। আমরা ইউজুয়ালি বামের রাস্তাটা দিয়েই যাই, বাট আজকে সোজা রাস্তাটা দিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই রাস্তাটা খুব বেশি অসাধারণ। এটা একদম বিলের মাঝখানে, মানুষের বাড়িঘর হয়ে বিলের মাঝখান দিয়ে এমন ভাবে গেছে, এটা খুব অসাধারণ একটা রাস্তা। এটা হচ্ছে পাহাড় কেটে কয়েক বছর আগেই বানানো রাস্তাটা, দেখতে পাচ্ছেন এখনো চারপাশে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপর কিন্তু বাড়ি আছে। এই যে সেই রাস্তা, বেসিক্যালি যে রাস্তাটা দেখানোর জন্য এদিক দিয়ে এসছি এখন। ধান সব তুলে ফেলেছে, ওর কারণে মাঠ খালি এখন, বাট দেখতেই পাচ্ছেন রাস্তাটা কি অসাধারণ। এই যে এখানে হচ্ছে আমাদের কর্ণফুলী থেকে শাখা প্রশাখা বেরিয়েছে আর কি, শাখা নদী, এটা শিলক নদী বলে। শিলক নদী হচ্ছে আমাদের ওখান থেকে এসে দিক দিয়ে এসে এটা কর্ণফুলীতে একেবারে মিশেছে। তোমাকে এই সুন্দর রাস্তাটা দেখানোর জন্য দিক দিয়ে আনছি।
এটা রাস্তাটা অনেক জোস। আমরা আস্তে আস্তে দিক দিয়ে রোদ উঠে গেছে, যার কারণে ঠান্ডাটা তেমন একটা লাগছে না আর। তবুও কিন্তু শহরের থেকে অনেক বেশি ঠান্ডা এখানে। এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির। এদিকে কিন্তু পায়ে ঠান্ডা লাগছে। আর এখন হচ্ছে আমরা মেন রাস্তাটা দিয়ে উঠে এসেছি। এটা দিয়ে একদম সোজা গেলেই আমাদের বাড়ি। আমার বাড়িতে যাইতে আর সর্বোচ্চ 5 মিনিট লাগবে, কিন্তু এইটুকু সারাটা রাস্তার মধ্যে সব থেকে ওয়ার্স্ট রাস্তাটা হচ্ছে এটা, এই 5 মিনিটের রাস্তাটা। এটা আসলে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা, দেখতে পাচ্ছেন দুই পাশে সব ঘর। এই রাস্তাটা হচ্ছে আমাদের জন্য খুব কাছে, একটা শর্টকাট রাস্তা। যদিও ইট বসিয়ে এটা সমান করেছে, বাট পিচ ঢালা করতে পারেনি আর কি এটা। চলে এসেছি আমাদের বাড়িতে। এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার, ছোট্ট বাজার, যেটার নাম হচ্ছে সাহেবের হাট। আর বাড়িতে হচ্ছে যে প্রোগ্রামটাতে এসেছি ওটা ওদের বাড়িতেই হচ্ছে। আর ওদের বাড়ি ফেলে একটু সামনে গেলেই হচ্ছে আমাদের বাড়ি। ফাইনালি আমার ঘরের সামনে চলে আসছি। ওকে, একটু মেসড আপ অবস্থায় আছে, কারণ আমাদের বাড়িতে দোতলা কাজ চলছে, সেই জন্য সবকিছু একটু মেসড আপ অবস্থায় আছে। অর্জুন, কি অবস্থা, কেমন লাগলো জার্নি? রাস্তাটা অসাধারণ না? ফাইনালি আমরা চলে আসছি আমাদের বাড়িতে। হচ্ছে একটা শান্তির জায়গা। ভিডিওটা এতটুকু পর্যন্ত যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, সামনে আরো নতুন নতুন কন্টেন্ট আসবে। এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির, কালী মন্দির, প্রতিষ্ঠিত কালী মন্দির। আর এই হচ্ছে আমার বাড়ি। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।